টিমের পেজ থেকে আগামী 18 জানুয়ারি শনিবার হরতালে ডাক দেওয়া হয়েছে সারা দেশে। এই যে ভ্যাট নীতি আছে, নতুন এই ভ্যাট নীতির বিরুদ্ধে মূলত এই হরতাল আহ্বান করা হয়েছে। তো এই হরতাল আসলে কতটুকু পালন হবে, এই হরতালের বাস্তবতা, হরতালের সঙ্গে আরো কিছু দাবি আমরা দেখেছি তুলে ধরা হয়েছে, এই সার্বিক বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে লাইভে উপস্থিত আছেন এ টিমের আমরা প্রধান সেনাপতি যাকে বলি অমির রহমান পিয়াল। পিয়াল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুইটা কারেকশন, আমি প্রধান সেনাপতি না এই টিমের, আমার মুখপাত্র বলতে পারেন, কিন্তু আমরা যারা আছি আমরা সবাই সহযোদ্ধা, এখানে কোনো সেনাপতি নেই, কোনো লিডার নেই। সেকেন্ডলি, এই টিম কিন্তু হরতাল ডাকেনি। এটা ছিল প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা, যেখানে উনি উল্লেখ করছেন এই যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের, সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানববন্ধন করতে, মিছিল করতে, হ্যাঁ, কোথাও দাঁড়াইতে, যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে, এবং 18 জানুয়ারি সেটা ডাকতে। ঠিক আছে, এখন উনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, দেখবেন আহ্বানে শেখ হাসিনা, সমর্থনে এটি, মানে শেখ হাসিনার সমর্থনে কিন্তু এটি, মানে অরিজিনাল কথাগুলো ওনার। এখন আপনি যদি বলেন এটা কেউ এআই দিয়ে বানাইছে, এটা ভুয়া, হ্যাঁ, বা আওয়ামী লীগ পেজ থেকে ঘোষণা আসে নাই, হ্যাঁ, তাহলে এটা কেন আমরা পালন করব, এই টিম কে, হ্যাঁ, এই টিম মানতে হবে কেন, এইসব নিয়ে তো আসলে তর্ক করে লাভ নেই। আমাদের আর্গুমেন্টটা খুব ক্লিয়ার, যে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ক্যাম্পেইন করছিলাম, জয় বাংলা, জয় বাংলা ক্যাম্পেইন, ডিসেম্বর থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত চলছে, বঙ্গবন্ধুর সদস্যপত্তবন দিবস পর্যন্ত। প্রচুর মানুষ সাড়া দিছে, হাতে লেখছে, কাগজে লেখছে, টাকায় লেখছে, ওয়ালে লেখছে। দুইজন কিন্তু মারাও গেছে, রায়হান আর মাসুদ, যাদের কোপায় হত্যা করা হয়েছে ছাত্রলীগের, এবং অনেকে জেলেও গেছে। কিন্তু ক্যাম্পেইনটা চলছে। আমাদের হাতে মনে হয় 5,000-এর উপর ভিডিও আসছে। এক পর্যায়ে কোনো ভিডিও ওগুলো আর ইউজই করা হয়নি, রেখে দিচ্ছে, যা যা বাবা, এই এত, কারণ চেহারা দেখাচ্ছে, হ্যাঁ, নাম বলতেছে আমি অমুক জেলার এই এই, তো এইগুলা তো ওর জন্য বিপজ্জনক। পরে বলবে যে এই টিমের কারণে এই ছেলেটা মারা গেল বা ইয়া হইলো। সো যাই হোক, আমরা সাকসেসফুলি এই জয় বাংলা ক্যাম্পেইন করার পর এখন এইখানে অংশ নিচ্ছে কারা? আমরা তো জয় বাংলার আওয়ামী লীগের স্লোগান বলে দাবি করিনি, জয় বাংলার আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলে দাবি করছি, এবং বলছি যে মুহূর্তে জাতীয় পতাকা বিপন্ন, জাতীয় সঙ্গীত বিপন্ন, সংবিধান বিপন্ন, সেই মুহূর্তে মানে কি বাংলাদেশই তো বিপন্ন। আমরা 71-এ আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করছেন কেন? মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়ে করছে, আমাদের ওনারা এই জাতীয় পতাকা গিফট করছেন, জাতীয় সঙ্গীত গিফট করছেন, এটা ভূগোল দিচ্ছেন, আমাদের একটা মানচিত্র দিচ্ছেন। সো আমাদের ওই ফাইটটা ওই স্মরণে, তো ওই জয় বাংলা স্মরণে। তো এখন আওয়ামী লীগ আসলে মানে একটা কমপ্লেসেন্ট অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন। যারা এই যে আমাদের বিরুদ্ধে এইসব উল্টাপাল্টা বলে, এই টিম কে, হ্যাঁ, বা এই টিম কোটি কোটি টাকার ফান্ডিং পাচ্ছে আওয়ামী লীগ থেকে, হ্যাঁ, এগুলো হলো মানে ইতর বললে কম বলা হবে, মানে শুদ্ধ, মানে সবচেয়ে ভদ্রচিত গালিটা দিলাম আর কি ওদের। তো এখন এরা কিন্তু কিছু করে না, এরা চেহারাই দেখায়নি। 5 তারিখের পর অনলাইনে এটিম ছাড়া কেউ ছিল না, ছিল হয়তো কয়েকজন বিচ্ছিন্ন ভাবে, কিন্তু এটিম যে মানে আমাদের নিজেদের মধ্যে অনেক ক্যাচাল, অনেক ক্যাচাল, মানে আমরা যে কজন আছি এদের ভিতরে অনেক ঝামেলা ছিল, ঝগড়াঝাটি ছিল, মুখ দেখা থেকে বন্ধ ছিল। সেই আমরা জাতির অস্তিত্বের প্রশ্নে এক হয়েছি, আর এরা বলে আমরা টাকা, আরে আমরা যা কামাই সেটাই তো আমাদের খরচ হয়ে যায় এইসব কাজ করতে গিয়ে। তার মানে এই যে অভিযোগটা ওঠে যে এটিএমকে অনেক ফান্ড দিচ্ছে দলের পক্ষ থেকে, কে দিবেটাকে, দিবেটাকে, সব তো পালায় গেছে, দিবেটাকে, তাই না? কিন্তু এই যে যেগুলো এখন ওই যে ভাইবাজ নেতাবাজ কিছু আছে না, সারা জীবন টেন্ডারবাজি করছে, হ্যাঁ, এখনো মহল্লায় ঢুকলে দোকানদারে দৌড়াবে তাদের, ঠিক আছে, সাধারণ মানুষ দৌড়াবে, কারণ ওই যে চোর বাটপার গুন্ডা একটা ভাবমূর্তি নিয়েছিল। কথা হচ্ছে যে কমপ্লেসেন্টের কথা বললাম কেন,
আমি আজকে একটা পোস্ট দিছিলাম, সেটা হলো যে বাংলাদেশের বয়স এখন 54 বছর, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 24 বছর, মানে ধরেন 72 থেকে 75, তারপরে কত এই 91 থেকে, সরি 96 96 থেকে 2001, আর তারপর 2008 থেকে 2024, ওভারঅল কম বেশি হিসাব করলে দেখা যাবে মানে 24 বছর ছিল। তো বাকি 30 বছর কই ছিল? বাকি 30 বছর তো রাজপথে ছিল, লড়াইয়ে ছিল, স্লোগানে ছিল, মিছিলে ছিল, লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে ছিল, ইট পাটকেল নিয়ে যুদ্ধ করছে রাইফেলের বিরুদ্ধে, হাজার হাজার নেতাকর্মী মারা গেছে, তাই না? এই 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 পথ চলাতেই 75-এর পর সেই পথ চলাতেই এখন এই 96-তে এসে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, লম্বা সময় কিন্তু চিন্তা করেন, 21 তাই না? বছর হ্যাঁ, লম্বা সময়। তো ওই 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 সময়কার যারা আওয়ামী লীগ কর্মী ছিল, তৃণমূল বলেন, নেতা বলেন, দে ওয়ার হার্ডকোর, তাই না? আর এখন যেগুলা, এগুলো তো 15 বছর ধরে খালি মাখন আর ননি আর মাখন খেয়েছে, তাই না? এরে ধমকাইছে, ওরে ধমকাইছে, টাকা বানাইছে। কারণ পলিটিক্যাল একটা দল যদি কর্পোরেট মোডে চলে যায়, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগের প্ল্যান দেশের জন্য অনেক উন্নয়ন করবে, পদ্মা সেতু নিজের টাকায় বানানো, অনেক উন্নয়ন করছে তো, তাই না? কিন্তু কিছু লোক কিন্তু এই উন্নয়নের টাকায় মুজমাস্তিও করছে, বা মানে কি বলে টেন্ডারবাজি, ইটের টেন্ডার, পাথরের টেন্ডার, হ্যাঁ, এরকম করছে, কিন্তু এটা তো অসত্য কিছু না। এই লোকগুলোই সবার আগে পালাইছে, অথচ এরাই দেখা যেত যে ঘুরঘুর করতেছে বড় বড় নেতাদের আশেপাশে, এদেরকেই পদ দিচ্ছে, হ্যাঁ, এদেরকেই ডেকে কফি খাওয়ানো হচ্ছে, বাইরে 3 দিন ধরে দাঁড়া আছে, নেতার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে আসছে, কোনো অ্যাক্সেস নাই, নেতা ব্যস্ত, ঠিক আছে। উনি এই যে নেতাদের কথা বললেন, যারা নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে, ওই যে আপনি যে মাখন খাওয়ার কথা বললেন, এখন যখন আন্দোলনের প্রশ্নে আসে, মাঠে নামার প্রশ্ন আসে, বা ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচির প্রশ্ন আসে, এরাই কি মনে হয় যে প্রথমে পিছু টান দেয়? অবশ্যই, মানে এরাই সবার আগে ভয় দেখায়, আরে কিসের, তোমরা বাইরে হলে তো তোমাদের মারবে, হ্যাঁ, তোমাদের এই করবে সেই করবে, আমাদের মতো গর্তে লুকায় থাকো, আমাদের মতো খাটের নিচে লুকায় থাকো, হ্যাঁ, হাতে চুরি বেড়া ঘরে বসে থাকো, এগুলোই তো, তাই না? কিন্তু আলটিমেটলি আমি আমার যে এখন কি ইন্ডিয়া শেখ হাসিনার বসায় দেবে ক্ষমতায়, আমেরিকা বসায় দেবে, ট্রাম্প মোদি এরা এসে বসায় দেবে না। আওয়ামী লীগের ইতিহাসে কোনো কালে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার ইতিহাস আছে? কোনো কালে না। জনগণ তাদের ভোট দিয়ে আনছে ক্ষমতায়, সেটা 71 বলেন, 70 নির্বাচন বলেন, বা এই 95 নির্বাচন বলেন, 2008 নির্বাচন, সবকালীন জনগণ সবসময়, কারণ আওয়ামী লীগ মানে আমজনতার দল, সাধারণ মানুষের দল। এখন এই সাধারণ মানুষরে যারা মানে মানে কি বলে কাছে টানতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম করছে, তাই না? দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে, হেন করছে, তেন করছে, হ্যাঁ, পালায়ে গেছে। পালায় আছে তো এগুলো, হ্যাঁ। এখন এগুলারে কাভার করবেন কেমনি আপনি, তাই না? সবার আগে আপনি তো শুধু ইউনূসের নিন্দা করলে হবে না, আপনি শুধু বিএনপির নিন্দা করলে হবে না, জামাতের নিন্দা করলে তো হবে না। এইটা তো ওরা করতো, আওয়ামী লীগের গালি দিয়ে আমরা ভালো এটা বলার চেষ্টা করতো। আমরা তো জানি আওয়ামী লীগ ভালো, কিন্তু এটা জনগণকে আবার কনভিন্স করতে হইব তো, তার যে গুজবের রাস্তায় তারা গেছে। এখন আমরা তো আর মাঠে নাই, আমরা তো দেশেও নাই, আমরা বিদেশে। আমাদের যেটুকু সাধ্য আছে সেটা কি, আমরা চেষ্টা করতেছি, প্রচুর সময় দিচ্ছি তো আমরা অনলাইনে, তাই না? অনলাইনের মাধ্যমে, এখন অনলাইনটা তো একসময় হাতছাড়া হয়ে গেছিল আওয়ামী লীগের। হ্যাঁ, অনলাইনে তো এখন অনেক করা যায়, লাখ লাখ হ্যাঁ, সাইবার যোদ্ধা, এদের তো হ্যাঁ, আর হ্যাঁ, দুঃসময় এদের কাউকে পাওয়া যায় নাই। কাউকে পাওয়া যায়নি, হ্যাঁ। এখন হচ্ছে কি, এখন এই যে যখন দেখছে যে না আওয়ামী লীগ মোটামুটি একটা, এটা এটিএম এর কল্যাণে, এবং অনেক 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 আছে, অনেক যেমন একটা আছে ক্র্যাক প্লাটুন ফোর্স, হ্যাঁ, তারপর কাজী মামুনদের একটা গ্রুপ আছে, লোচনদের গ্রুপ আছে, লোপাদের গ্রুপ আছে, মানে ভূমিদের গ্রুপ আছে, এরা সবাই ইন্ডিভিজুয়ালি
কাজ করতেছে, কিন্তু একটা ছবি দিচ্ছে, একটা গান দিচ্ছে, একটা প্রতিবাদ করতেছে। হ্যাঁ, তা আমাদের এর বেশি কি করা আছে? আমরা কি ওই জাতির উদ্দেশ্যে ভাষণ দিব? আওয়ামী লীগের নিজেরই তো বুঝতে হবে যে তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত। প্রথম কথা হলো জনগণের কাছে যেতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমরা তোমাদের শাসন আমলে যত খারাপ ছিলাম তার থেকে বেশি খারাপ আছি এখন। এখন ওই যে 18 তারিখের যে কথাগুলো এখানে কি কি আছে? ভ্যাট বৃদ্ধি, আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের কর কমতে কমতে কই গেছে? নাই। হ্যাঁ, আর তাদের প্রণোদনা বোনাস দেওয়া হচ্ছে, আর উল্টা কি হলো, লোকজনের খাবারের উপর কর বাড়তেই আছে, তাই না? যে জিনিস আপনি 30 টাকা দিয়ে খেতেন 50 টাকা দিয়ে কিনতে হবে, 70 টাকা দিয়ে খেতে হবে। মানে একটা বার্গার দুইজন ভাগ করে খাবেন আর কি, একা খাওয়ার দিন শেষ। তো এইটা গেল একটা। দ্রব্যমূল্যের কি অবস্থা বাজারে? আসলে কি সহজলভ্য সবকিছু সব সাধারণ মানুষের কাছে? এই যে হাজার হাজার মানুষ বেকার, শ্রমিক বেকার গার্মেন্টস এর, আজকে ইউটিউবে দেখলাম যে গাজীপুরে নাকি গার্মেন্টস এর মেয়েরা এখন শরীর বিক্রি করতেছে সস্তায়। খাইতে হবে তো ভাই, একবেলা খাইতে হবে তো। সে তো একা 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 মানে খিদায় নাই, তার হয়তো পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। এক একটা শ্রমিকের উপর 4-5 জনের পরিবার নির্ভর করে। বাড়িতে টাকা পাঠাতে হয়। বাড়িতে টাকা পাঠানো থেকে শুরু করে এভরিথিং আপনি বলেন, ঠিক আছে? এরা 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 কই যাবে? তারপরে হলো গিয়া যে এই নির্যাতন, দিনে দুপুরে ওপেনে কোবানো হচ্ছে, তাই না? আইন শৃঙ্খলা বলতে কি আছে? আপনার ডাকাতি চুরি এগুলো তো বন্ধ হয় না কিছু। পুলিশ তো নিজেই ভয়ে আছে, কে ভাইরে ভাই আবারও যদি আগের মতো মারে। হ্যাঁ, তারপরে আপনার মিথ্যা মামলা। আপনি চিন্তা করেন, আমি সুইজারল্যান্ডে থাকি, আমি সুইজারল্যান্ডে বসে হত্যা মামলা খাইছি বাড্ডা থানায় শেখ হাসিনার সাথে। তো এখন এগুলো মিথ্যা মামলা তো প্রত্যাহার করা উচিত, তাই না? অনেকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তারা রাজবন্দী, যদিও রাজবন্দির স্ট্যাটাস তারা পায়নি। আজকে শাহরিয়ার কবির ভাই, ঘাতক দল নির্মূল কমিটির সভাপতি, উনি উনি কি অবস্থা আছে? মানবেতর অবস্থায় আছেন উনি জেলখানায়, ওনাকে অসুস্থ তো মানুষ। সম্ভবত ফ্লোরে ঘুমাতে দেওয়া হচ্ছে এই শীতের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, কম্বল এক্সট্রা কম্বলও দেওয়া হচ্ছে না, ওই একটাই মোড়ায় উনি এইভাবে শোয়। বুঝেন, একটা পঙ্গু মানুষ, যার মানে ইভেন তারা হুইল চেয়ারে বসতে দেওয়া হয়নি, আদালতে তারা দাঁড়া করে রাখছে। তো এগুলোই তো অমানবিক কার্য। উনি তো গত 16 বছর ইনফ্যাক্ট বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সমালোচকই ছিলেন। ছিলেন তো অবশ্যই। আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না এরকম তো কিছু ইয়া মানে নেই আওয়ামী জিয়ার লীগের। ভাই কেন মনে হয় মানে এই যে শাহরিয়ার কবিরদের মতো লোকদের যারা সরকারের সুবিধাভোগী না, সরকারের কাছ থেকে সুবিধা নেন নাই, তাদেরকে কেন এই ধরনের জামাত, যুদ্ধ যুদ্ধাপরাধ বিরোধিতা, যুদ্ধাপরাধের বিচার চাওয়া, আর কি, তাই না? আমাদের আমাদের পাইলে কি লটকাবে না? আমারে পাইলে, আরিফ জেপ্তিকে পাইলে, ইমরান রে পাইলে, লাকিকে পাইলে, বা আরো যারা আছে মারুফ রসুল বাজন, আমরা তো অনেকে বাইরে, দেশের বাইরে, কিন্তু আমাদের যদি হাতের কাছে পায় ছাড়বে? ওইখানে গাছে লটকাই দিবে। তো এইগুলো হলো তাদের কি বলে এইটার ভেঞ্জেন্স আর কি, প্রতিশোধ পরায়ণতা, এটা ওদের মধ্যে প্রবল। এখন দেখেন আমাদের এই কি বলে সংবিধান নিয়ে তারা কি করতেছে। 4 মূলনীতির ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ বাদ, শুধু গণতন্ত্র আছে, অর্থনৈতিক সমাজতন্ত্রবাদ। তারা কি ঢুকাচ্ছে? কি সাম্য, বহুত্ববাদ, হ্যাঁ, তারপরে কি সামাজিক বিচার, হ্যাঁ, মর্যাদা, মানবিক মর্যাদা, এই 4টা সুপারিশ করা হয়েছে মূলনীতি হিসাবে। এরা কি মানে মানে রাষ্ট্রনীতি আর পৌরনীতি কেমনে গুলায় ফেলতে হয়, এটা একটা আদর্শ উদাহরণ হইতেছে এই সংবিধান নিয়ে এদের মকারিটা। আর বাকি তো দেখতেছেন সমন্বয়করা কোটি 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 টাকা মেরে খাচ্ছে, বন্যার টাকা উঠে খাওয়া দিল। এক একজন নতুন নতুন গাড়ি গাড়ি চালায়, নতুন প্রতিদিন একটা করে পাঞ্জাবি পরে, 8-10 হাজার টাকার দিতে কম না। হুম, আর এখানে থ্রেড দেয়, ওখানে থ্রেড দেয়, মৃত্যু রোডে থাকে, সারাদিন মানুষের লাইন। তো দুর্নীতি তো হচ্ছেই, তাই না? তোমরা আওয়ামী লীগের চোর বললে তোমরা এখন ডাকাতি করতেছো।
আওয়ামী লীগের দুর্নীতি, তাহলে শেয়ার বাজার লুট হলে কেন? আওয়ামী লীগ আছে বাজারে? এই যে শেয়ার বাজার থেকে কত হাজার কোটি টাকা চলে গেল টাকার, আপনি ব্যাংকে গেলে টাকা উঠে দিতে পারবেন না, টাকা বলে নাই। ব্যবসায়ীদের তো মোটা অঙ্কের টাকা লাগে না, আপনার ধরেন বিজনেস করেন, আপনার 10 লাখ টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে, ইউ ক্যান্ট, ব্যাংকে টাকা নেই। আবার জঙ্গিবাদ, জঙ্গিদের ছেড়ে দিছে, সন্ত্রাসীদের ছেড়ে দিছে, হ্যাঁ, কারণ কিশোর গ্যাং 5ই আগস্ট এই এই জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করছে। কাজে একটা স্যাক ঝুলাইলেই তো সবাই ভাববে যে ছাত্র, তাই না? অনেক আইডি এটা, কার্ড তো তৈরি করেছে, ভুয়া আইডি কার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো তো ওরা নিজের মুখেই বলছে। এখন বলে না যে পুলিশ না মারলে এই হইতো না, সে হইতো না, টিভিতে আগুন না দিলে এই হইতো না, মানে ব্র্যাগিং কোন পর্যায়ে গেছে। 75 আগস্টের পর ওই মেজররা যেরকম এই নিজেদের খুনি হিসাবে সদম্ভাই ঘোষণা দিত, ডুইং সো, এগুলা কি এমনি এমনি যাবে? যাবে না। কিন্তু আবার এই জনতার জাগাইতে হবে কার? আওয়ামী লীগই তো। এখন আপনি কোন 18 জানুয়ারি, 18 জানুয়ারি পড়ছে শনিবার, তাই না? শনিবার এমনি তো ব্যাংক বন্ধ, সরকার হাফ আধা ছুটির মধ্যে, স্কুল কলেজ কিছু নাই, এটা নিরীহ দিন সত্যিকার অর্থে, তাই না? তো ওই দিনও যদি 10 জন আওয়ামী লীগ নামতে না পারে মাঠে, হ্যাঁ, একটু পিকেটিং না করতে পারে, একটা ঝটিকা মিছিল করতে না পারে, তাইলে এই আওয়ামী লীগ করে তোমাদের লাভ কি? তোমরা আসে আসো, আবার তোমাদের নেতারা আসবে, তোমরা ভাই বিলা পার্টি বা দিবা, বাজার করে দিবা, হ্যাঁ, জুতা সাফ করে দিবা জিব্বা দিয়ে, তারপর তোমার ভাই তোমারে টাকা দিবে, একটা কন্ট্রাক্ট দিবে যে ওই এলাকায় যাও, ওই এলাকার 10টা দোকানে চান্দা তুই উঠাইস। এই তো, এই আশাই তো আছে। এই তাহলে যে ধান্দার, হরতালটা, পিয়াল না, ভাই, হরতালের যে ইয়াটা দিচ্ছেন, তো দলের মধ্য থেকেই কিন্তু একটা অংশ বারবার প্রচার করার চেষ্টা করছে বা জানার প্রশ্ন তুলছে যে এই হরতালে আওয়ামী লীগ যেহেতু কোনো সমর্থন ঘোষণা করে নাই প্রকাশ্যে, বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিক থেকেও এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে আওয়ামী লীগ না, সভাপতির সঙ্গে আপনার না, কথা না, হয়েছে কিনা বা কি বিষয়। আচ্ছা, আমরা স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ক্লিপটাও দিছি, যে অডিও ক্লিপটা আমরা পিক করছি, ঠিক আছে? ওখানে উনি স্পষ্ট বলতেছেন ওর মুখ থেকে শোনার দরকার নেই, আমি বলছি তোমরা করো। এখন ওর মুখ বলতে গিয়ে এখন আমি টাকা থাকবো আওয়ামী লীগ অফিসিয়াল পেজে কোন এই ঘোষণা আসবে? বার্তাটা উনি কাকে দিয়েছিলেন, মানে এই কনভারসেশনটা? উনি একজনের সাথে টেলিফোনে কথা বলছেন, আচ্ছা। জনৈক নেতা, বাংলাদেশে থাকেন, ঠিক আছে, তার সাথে কথা বলছে। মানে আপাতত হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাপ্রোচ করে, সেও এই বেশিরভাগই তো কি করে, ওগুলো রেকর্ড করে ফেলে, রেকর্ড করে বাজারে ছেড়ে দেয়। তো আবার নতুন ক্লিপ আসছে, এইবারই প্রথম আমরা দেখলাম উনি কিন্তু স্পেসিফিক একটা নির্দেশনা দিয়েছেন। এর আগে তো আমরা শুনছি যে আসলে দেশে কি হচ্ছে, হ্যাঁ, যে ইউনূস সরকার কি করতেছে, কি অন্যায় করতেছে, বা আওয়ামী লীগ কিভাবে ভুক্তভোগী হচ্ছে, উনি সেই ন্যারেটিভ চালা গেছেন। কিন্তু এখন স্পেসিফিক্যালি যে আওয়ামী লীগরে যে জাগতে হবে, এই বার্তাটুকু তো আমরা পাইছি, এবং এইটাই আমাদের কাছে একটা ট্রেজার মনে হয়েছে, এটা গুপ্তধরের মতো, যে যাক, অ্যাটলিস্ট আপা স্বরূপে ফিরতেছেন। এখন উনি কাদের, মানে কাদের জন্য করতেছেন? এখন আপা যদি ইয়াতে বক্তৃতাও দেয়, এই লোকগুলাই বলবে, হ্যাঁ, যদি উনি ভিডিও বক্তৃতার বার্তাও দেয়, দেখা যাবে এই লোকগুলাই বলবে যে এইটা হলো ফেক ভিডিও। তারা যেটা বলার চেষ্টা করে যে এখন মাঠে নামলে তারা নিহত হতে পারে, তাদের উপরে আরো জুলুম নেমে আসবে, মানে হ্যাঁ, এই এই ঝুঁকি তো সবসময় ছিল, এই ঝুঁকি কবে ছিল ঝুঁকি না? না নিয়ে আসলে সরকার পতনের আন্দোলন এরা কিভাবে না, করবে? সরকার পতন পরের কথা, নর্মাল আন্দোলনের কথা বলি। এইটা তো এখন তো নিজের অস্তিত্ব জানান দেয়ার, আমি যে জয় বাংলা ক্যাম্পেইনের কথা বললাম, সেটাতে ছেলে পেলে যে আসছিল, বা এখন যেটা আজকে দেখলাম ছাত্রলীগ নতুন একটা ক্যাম্পেইন শুরু করছে, ওই জয় বাংলা স্টাইলে, শেখ হাসিনা আস্থা, ওইটা এই মানে সেটা করতে তো রাস্তা নামতে হবে। আপনার আশেপাশে দেখে নেন বিএনপি জামাত আছে কিনা, পুলিশ আছে কিনা,
তারপর ফট করে জয় বাংলা একটা মিছিল করেন 1 মিনিট, ভিডিও করেন, ফেসবুকে ছেড়ে দেন। তখন ওইটা দেখে আরেক দল তো অনুপ্রাণিত হবে, তাই না? যে না, ওরা এটা করছে, আমরা করতে পারি কিনা দেখি। তো নিজেকে নিরাপদ রেখেও তো আন্দোলন করা যায়, করা যায় না? পিয়াল ভাই, এই যে আপনি জয় বাংলা কর্মসূচি যখন আপনারা ঘোষণা করলেন, জয় বাংলা লেখা, এইটি কিন্তু সারা দেশে একটা বড় আলোড়ন তুলেছিল, এবং আপনি যেটা বলছিলেন যে এখনো আপনাদের হাতে 5-6 হাজার ভিডিও জমা আছে যেগুলো আপনারা আপলোড করতে পারেননি, তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকে একটা বড় সাড়া পেয়েছিলেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। অবভিয়াসলি এই টিম সবসময় কিন্তু মানে আমি বলি আপনাকে, তৃণমূলের কাছে কিন্তু আমরা বেশ মোটামুটি ভালোবাসা পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বলেন বা যুবলীগ বলেন, তৃণমূল যে অংশটা, যারা সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে, এরাই দৌড়ের উপর। এদেরকে কোনো পদ পদবি দেওয়া হয় না, এদেরকে সবসময় করা হয়, কি বলে, বঞ্চিত করা হয়। হ্যাঁ, এরা ধান্দাও করতে পারে না, কিছুই করতে পারে না, নিজের পয়সায় খালি আদর্শের কারণে রাজনীতি করে। এই গ্রুপটাই কিন্তু কোর গ্রুপ আওয়ামী লীগের কোর হলো এই তৃণমূল। এখন এই তৃণমূলের ভালোবাসাটা আমরা পাচ্ছি, এবং এই কারণেই তারা বিনা প্রশ্নে জয় বাংলা ক্যাম্পেইনে নেমে গেছে, তাই না? এখন এইগুলাই হরতালের ক্ষেত্রে কি ভাই এ ধরনের রেসপন্স আশা করতেছেন বা কি? না, আমরা কোন রকম রেসপন্স না। আচ্ছা। আমরা রেসপন্সের কি আছে? আমি তো বললাম যে আপনি পোস্টারটা যদি দেখেন, শেখ হাসিনার সমর্থনে, জননেত্রী শেখ হাসিনার সমর্থনে এটি, মানে কথাগুলো তো ওনার। আমরা কি ডাকছি নাকি হরতাল? আমরা তো ডাকিনি, এটিম তো হরতাল ডাকেনি, ডাকছেন আপা, বলছেন উনি যে 18 তারিখ হরতাল দাও, তার আগে মানববন্ধন করো, রাস্তায় দাঁড়াও, যদি দেখো বাধা দিচ্ছে হরতাল ডাকো। এটা 18 জানুয়ারি ডাকবা, শেষ। এই যে ইউনূস সরকার যে ভ্যাটের বোঝা চাপিয়েছেন বলছেন, তো এইটা তাদের দিক থেকে কিন্তু জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা মানুষের কল্যাণে করা হচ্ছে, এবং এটা মানুষের জন্য, মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সরকারের একজন উপদেষ্টা, কনসার্ন উপদেষ্টা, তারা কিন্তু বলছেন যে এটা তেমন অসুবিধা হবে না বা মানুষের কষ্ট হবে না। তারা সবসময় এরকম প্রতিশ্রুতি দেয়, তারা সবসময় এরকম প্রতিশ্রুতি দেয়। এখন এইটা নিয়ে এত কিছু, তাহলে ব্যবসায়ীরা রাস্তায় নামার ঘোষণা দিল কেন? এই ভ্যাট বাড়ানোর প্রতিবাদে তো, তাই না? আজকেই তো ঘোষণা আসলো যে যদি এটা কমানো না হয় তাহলে তারা নামবে, রাস্তায় নামবে। তো এই তো তারা এদিকে বেতন বাড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু আয়কর বাড়াচ্ছে, কর বাড়াচ্ছে। তো এগুলো তো ভণ্ডামি, তাই না? ইভেন মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রেও তো দেখলাম এখন 56%, 100 টাকায় 56 টাকা কেটে নেওয়া হবে। তো এগুলা কিভাবে দেখবেন আপনি, বলেন কিভাবে দেখতেছেন? দেশ আচ্ছা তো ভালো চলতেছে না। পিয়াল ভাই, একটা ব্যাপার কিন্তু আলাপ হচ্ছে, যেটা হলো যে হরতাল, বলা হয় যে হরতাল আন্দোলনের তো একটা কঠোর কর্মসূচি, এর আগে কিছু সফট কর্মসূচি দিয়ে তারপরে কঠোর কর্মসূচি। নট নেসেসারিলি সো। হরতাল কঠোর কর্মসূচি, এইটা এইটা কে বললো? হরতাল ওয়ান অফ দ্য পলিটিক্যাল কর্মসূচি। হরতাল মানেটা কি? আপনার স্কুল কলেজে যাবেন না, বা স্কুল কলেজে ক্লাস হবে না, অফিস বন্ধ, এইটি তো ওই দিন তো এমনি অফিস টফিস সব বন্ধ, এমনি স্কুল বন্ধ, ব্যাংক বন্ধ, থাকার মধ্যে কি? কিছু পাবলিক হাওয়া খেতে হয়তো যাচ্ছে, শ্বশুর বাড়ি যাবে মিষ্টি নিয়ে, হ্যাঁ, এই তো, আর তো কিছু না। তা আমার কথা হলো যে আপনি, যে লোকজন রিল্যাক্স মোডে আছে ওই দিন, আপনি তাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা শুনান না একবার, বলেন না এই শেখ হাসিনা সরকার বারবার দরকার, আমাদের আস্থা শেখ হাসিনা, এই স্লোগানটা দিয়ে তারপর বাসায় চলে যান, ঘুমান। কিছু মানুষ তো শুনবে, তারা কি বলবে? ও আওয়ামী লীগ মিছিল বের করছে, তাই না? তার মানে যাদের ভয় পাওয়ার তারা ভয় পাবে, আর যাদের ভিতর একটু আস্থার অভাব ছিল বা যারা নিজের ভুল বুঝতে পারতেছে, তারা একটু সাহস পাবে, এই তো। তার মানে কি, দুই ভাবে আপনার জনগণের কিন্তু কাছে যেতেছেন, তাই না? আপনি তো আর কিভাবে জনগণের রিচ করবেন বলেন? এখন উন্নয়নের গল্প শোনায় লাভ আছে?
আপনি আপনি 15 বছর অনেক কিছু করছেন, ঠিক আছে, কিন্তু এরা যে সব ভাঙাই দিছে, সব পুরাই দিছে, তাই এবং না? এগুলো আর এখন শুনতেও চায় না তারা। হ্যাঁ, তাহলে আর কি, সব তো নতুন করে শুরু, একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। হুম। তো আমরা দুলাল ভাই যারা 90-এর ছাত্র আন্দোলনে ছিলাম, 80-র দশকের ছাত্র আন্দোলনে ছিলাম, আমাদের তো ওই ট্রেনিংটা আছে, আমরা তো ওই আওয়ামী লীগরা পাইছি। আমরা তো আওয়ামী লীগের ক্ষমতায় পাইছি 96-তে আসার পর, তাই না? বা এই এখন যেটা হইলো 15 বছর যেটা বলতেছে ওরা, হুম, বা 16 বছর, হোয়াট। কিন্তু এদের তো ওই ট্রেনিংটাই নেই। সারা দিন শুনলাম 80% বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ছাত্রলীগই নাই এখন, সব বলে শিবির। তো কি কে মানে পলিটিক্যাল ট্রেনিং ছাড়া, আমি যেটা বলতেছিলাম যে কর্পোরেট কালচার যেটা শুরু হয়েছে, ভাইবাজি, নেতাবাজি, হ্যাঁ, হুম, নেতা ছাড়া মানে ধরেন, আপনি অবাক হয়ে যাবেন, এক নেতার পিছনে 10 জন আছে, হ্যাঁ, বা 20 জন আছে, সে স্লোগান দিতেছে, মানে একজন স্লোগান দিতেছে, এরা সবাই বলতেছে জয় বাংলা জয় বাংলা, মিছিল করতেছে। পাশে থেকে যদি অন্য কোনো গ্রুপের একজন এসে স্লোগান ধরে জয় বাংলা, সব চুপ, মুখই খুলবে না। এই এই অবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগ গেছে, পলিটিক্যাল কালচারটাই তো নাই। আপনার প্রতিবাদের যদি, দ্রোহের প্রতিবাদের শিক্ষাটা না থাকে, আপনি যদি সারা জীবন জুলুমে অভ্যস্ত হয়ে যান, মানুষকে ভয় দেখাবেন, এই বেটা জানোস আমি ছাত্রলীগের কোড ওয়ার্ডের কি, বা আমি যুবলীগ জানোস, থাবড়ায় সিধা করে দেবো, গুলি করে মাইরা ফেলাবো, এই তো হয়েছে, তাই না? এখন এই লোকগুলা যে গালি খেলো, যে ভয়ে তার এতদিন সম্মান দিয়ে আসছে, সে তো এখন পাইলে জুতো দিয়ে পিটাবে। তো ওই লোকটার সেই ইয়াটা আপনি কিভাবে কনভিন্স করবেন? আপনার কাজ দিয়ে করতে হবে, হুম। সবার আগে ক্ষমা চাইতে হবে, যে ভাই ভুল করছি, আমি তোমারে মানে হয়তো অপমান করছি, অপদস্থ করছি, বা তোমার উপর অত্যাচার করছি, আমার মাফ করে দাও ভাই, এখন এই কাফারাটা আমি তোমার হয়ে কিছু কাজ করে দিতে চাই, তোমার জুয়েল ভাই, কি। এই যে ছাত্রলীগের মধ্যে বা সংগঠনের মধ্যে যেটা বলছিলেন যে এই সব শিবির হয়ে গেছে, শিবির ঢুকে গেছে, মানে এই আপনার থেকে একটু জানতে চাই যে আপনার কি মনে হয় যে মানে এই গাফিলতিটা কোথায় ছিল, বা কিভাবে এই যে এত শিবির এখন বের হচ্ছে ছাত্রলীগ থেকে, এটার মানে। না, এইটা তো শুনেন, আহ, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে অর্গানাইজ দলের নাম হলো জামাত, ঠিক আছে? এখন আপনি জয় বাংলা বইলা আওয়ামী লীগে ঢুকে যেতে পারবেন, জয় বাংলা বলছো, আচ্ছা ও তো লীগের লোক, কিন্তু আপনি নারায় তকবীর বলে কিন্তু জামাতে ঢুকতে পারবেন না। তাদের কাছে প্রতিটা কর্মী ডেটা বেজ আছে, কে কবে কোথায় কি করছে, কোন এলাকা থেকে সে, ওর চাচার নাম, খালুর নাম, দাদার নাম, সব ওইখানে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এইটা আছে, ডিজিটাল বাংলাদেশ করছি বলে চিল্লাচিল্লি করে লাভ আছে? একটা থানা পর্যায়ে, একটা ওয়ার্ড পর্যায়ে তো লিস্ট নাই যে এর ব্যাকগ্রাউন্ড কি, এ কোত্থেকে আসছে, বা এ কি আসলে লিক করার ইয়া রাখে কিনা। কত রাজাকারের পোলা বড় বড় পোস্টে আছে, কি কি হয়েছে, তাই না? তারা স্যুট কোট পরে নেতাদের সাথে রেডিসনে বসে কফি খায়, ঠিক আছে, পার্টি করে। সো আপনার ওই যে বললাম না, কর্পোরেট মোড রাজনীতি এক, ধান্দা আর এক জিনিস। এরা ধান্দার রাজনীতির এক, ওই এরশাদ সরকার ব্রিফকেস সব ঢুকাইছিল না সংসদে, মানে ব্যবসায়ীদের অ্যাক্সেস দিছিল, সেই ধারা তো এখনো অব্যাহত আছে, এবং আওয়ামী লীগ এটার সর্বোচ্চ সুবিধাটা নেই। হ্যাঁ, তো এইসব নেতা যাদের কোনো কালে মাঠে ঘাটের ইয়া নাই, তাই না, মাঠ পর্যায়ের কর্মীদের সাথে কথা বলার অভিজ্ঞতা নাই, মানুষের বাসায় বাসায় যায় না, ওই ভোটের সময় তো দু একদিন গেছে, তাও কি বাইরে থেকে। আর এদের তো একটা খাস চামচার দল থাকে, এরা কাউরে কাছেও ঘিরতে যায় না, তাই না? তো তো অবভিয়াসলি যারা পার্টিকে ভালোবাসে, কিন্তু এইরকম নেতা তো তারা চায় না। কি বলেন আপনি? জনবিচ্ছিন্ন মানুষের হ্যাঁ, সাথে। জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন, সবকিছু। আপনি খালি প্রশংসা শুনতে চাইবেন, হ্যাঁ, সমালোচনা নিতে পারবেন না। আপনি সংসদে আপনার এলাকার থেকে আপনি নির্বাচিত হয়েছেন, দায়িত্ব নিয়ে গেছেন, সংসদে আপনাকে বক্তৃতার স্লট দেওয়া হয়েছে ধরুন 15 মিনিট,
আপনি 10 মিনিট যদি তোষামদিতেই নষ্ট করেন, তো 5 মিনিটে আপনি কি উঠায় ধরবেন? বা আপনার কি এই তোষামদি শোনার জন্য জনগণ আপনার ভোট দিচ্ছে, তাই না? আমাদের আত্মসমালোচনা করতে হবে সবার আগে, আমাদের ক্ষমা চাইতে হবে আমরা যদি অন্যায় করে থাকি, এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে হ্যাঁ আমরা অন্যায় করছি, এখন বলো কিভাবে আমরা তোমাদের হেল্প করতে পারি। দেশের পরিস্থিতি ভালো না, আমরাই সবচেয়ে বিপদে আছি, আমাদের দেখলেই মেরে ফেলবে, খুন করে ফেলবে, কিন্তু তুমি যে না খেয়ে আছো ভাই, তোমার জন্য কি করতে পারি বলো? ঠিক আছে, আমি তোমার হয়ে গলা ছাড়তে পারি, চালের দাম কমাও, দ্রব্যমূল্যের দাম কমাও, ভ্যাট কমাও, নাকি? এবং আমি তোমার জন্য, আমি তো একা পড়ে গেছি, ওকে আমার আরো 2টা ভাই জেলে আছে, ওই ভাইদের জন্য আমি স্লোগান তুলি, তুমি যদি আমার সাথে স্লোগান তোলো আমার জন্য ভালো হয়। জনগণকে তো এইভাবে কনভিন্স করতে হবে। এই যে পিয়াল ভাই, আপনি তো যেই জনবিচ্ছিন্নতার কথা বললেন, এর পাশাপাশি আপনি ব্যক্তিগত পরিসরে এখন তো সংগঠনের নানা আত্মসমালোচনার কথা বললেন, আপনি নিজের ফেসবুক পোস্ট থেকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা, সভাপতি মণ্ডলীর সদস্য, বিভিন্ন সময় তার সমালোচনা করে থাকেন। তো এটা নিয়ে দলের মধ্যেও এক ধরনের এটা মিশ্র এটা প্রতিক্রিয়া এটা আছে। এটা 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 হইতে পারে, কারণ হচ্ছে যে গত বছর একটা ক্যাম্পেইন, যে এক মানে মুক্তিযোদ্ধার ওয়াইফ, উনি শিক্ষয়িত্রী, তার একটা জমি দখল করছে বিএনপির এক প্রভাবশালী, এবং তার পিছনে ছিলেন উনি, যে ভদ্রলোকের নাম নিচ্ছি না, উনি ওই প্রভাবশালী নেতা। এখন ওইটা নিয়ে তখন আমি ক্যাম্পেইন শুরু করছি, এবং উইদিন এ মান্থ হি সেটেলড ইট, সবাই এটাকে সেটেল করে দিচ্ছে। যেই ছেলেটা মানে এই ওই শিক্ষয়িত্রীর ছেলে, সে ছিল মনে করেন ও ক্লাস 8 থেকে 32 নম্বরের সামনে পড়ে থাকে। তো আমাদের লোক যদি আমাদেরই খায়, তারা আমি নেতা মানবো কেমনে? এবং বেনিফিটেড করে বিএনপি কে, তারা আমি নেতা মানবো কেমনে? এবং উনি এমন সময় আসছেন, এসে এমন সব কথাবার্তা বলতেছেন, একটা নেতা কেন কাগজ দেখে দেখে পড়তে হবে? তাহলে তো উনি ওনার ড্রাইভারে পাঠাইতে পারতেন, যে আমি আমার নেতার নামে এই 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 রচনাটি পাঠ করিব। ঠিক আছে, একটা না, নেতা সদস্য বলা তো হচ্ছে যে ওনাকে এটা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে পড়ার জন্য। দলের পক্ষ থেকে পড়ার জন্য ওইটা আত্মস্থ করা যায় না? কি পয়েন্ট গুলা করা যায় না? নেতা তো স্বতঃস্ফূর্ত কথা বলতে হবে। সো আহ, এগুলাই এখন কথা হচ্ছে যে আমি আসলে, যেমন কিছুদিন আগে বিপ্লব বড়ুয়া এবং আরাফাত ভাইয়ের সাথে আমার একটা আহ, ইয়াতে ফেসাতে ফেলা হয়েছে। আমি মজা করে একটা পোস্ট দিলাম যে এই টিমকে ফান্ডিং দিচ্ছে বিপ্লব বড়ুয়া আর আরাফাত, এইটা নিয়ে ওরা পোস্ট দিছিল। ওইটাই আমি পোস্টে লিখছি, সেইটা তারা স্ক্রিনশট নিয়ে আরাফাত ভাইয়েরও পাঠাইছে, বিপ্লব দ্বারাও পাঠাইছে, দুইজনে আমার ফোন করছে। আমি তো বিপদে পড়ে গেছি ভাই, কারণ কি মানে আমি তো ওনাদের অপমান করব কেন? ওনাদের দুইজনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। এখন আমি বললাম ভাই এই দৃশ্যটা তো আমার নাই, আপনাদের অপমান করবো না। আমি পোস্টটা পরে ডিলিট করে দিচ্ছি, ইট ওয়াজ ফান পোস্ট। তো এখন আওয়ামী লীগ যদি এই যে স্টুপিড গুলা, এরা যদি একটু রাজনীতি শিখে এটিমের পিছে লাগা, তাও তো ভালো, তাও তো তারা কিছু শিখতেছে, তাই না? অলস জীবন যাপন কাটাচ্ছে, কুটনামি করতেছে, এই ছেলে পেলেরে দিয়া, যা ওরা 2টা গালি দিয়ায়, ওই পোস্টে গিয়া 10টা লাইক দিয়ায়, ওই পোস্টে গালি দিয়ায়, নিজে সারাদিন ওয়াজের ভিডিও পোস্ট করতেছে। দেখা যায় আগে সাইদির দিত, এখন হলো আজহারের দেয়, আবার নিজের বলা আওয়ামী লীগ। খালি ওই যে উপরে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা একটা ছবি লাগা রাখছে আওয়ামী লীগ। এই যে বাতাস বেসিক যে রাজনৈতিক শিক্ষা, এটাও তো আওয়ামী লীগের নেতা কর্মীদের দেওয়া যাচ্ছে না, বা নেতাদের তো আসলে কর্মীদের প্রতি তো না, ওই শিক্ষিত ওই করার একটা ওই উদ্যোগ থাকা পাঠ্য দরকার। ওই পাঠ্যক্রমটা নাই তো। আমরা তো ওইভাবে আমাদের পড়াশোনা করতে হয়েছে ছাত্রলীগ করার জন্য। আরে চিটাং মেডিকেল কলেজে আমাকে প্রেসিডেন্ট রূপন ভাই, আরে এই 2টা বই লয়ে যাবি, পড়বি, পড়ে এসে আমার বলবি তো কি বুঝলি। তো এটা আমার মতো প্রচুর ছাত্রলীগের কর্মীকে উনি এইভাবে এই রাজনৈতিক জ্ঞানটা দিছে, পাশাপাশি অন্যদের রাজনীতিও শিখাইছে। আপনি যদি প্রতিপক্ষের রাজনৈতিক আদর্শ না বুঝেন, আপনি তার সাথে লড়বেন কি দিয়ে, তাই না? আপনার তো জানতে হবে ওরে কি শেখানো হয়, ও কি উদ্দেশ্য, কি আদর্শ নিয়ে কাজ করে। আপনার জামাত, বিএনপি,
এদের মোকাবেলা করবেন কিভাবে? ইভেন কমিউনিস্ট পার্টি বলেন, তাই না? ওদের 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 আদর্শের উপরে তো পড়াশোনা করতে হবে। এখন যদি আমি একটা নেতার পাই চাইটা এক ভাইয়ের লগে সেলফি তুইলেই ইয়া পাওয়া যায়, আমার কি দরকার আছে কিছু করার? তো আহ, রাজনৈতিক শিক্ষাটা জরুরি। এখন যদি আপনি রাস্তায় নাইমা আন্দোলন করা না শিখেন, আপনি যদি পিকেটিং না শিখেন, আপনি যদি লাঠিগুলি টিয়ার গ্যাস না খান, আপনি যদি পিটা না খান পুলিশের, আন্দোলন করে লাভ মানে আপনি লিক করে লাভ কি? মাইক তো খাইতে হবে, বাইরে হইতে হবে, টুডে আর টুমোরো। কেউ আপনার এসা আসমান থেকে সিংহাসন পড়বে, আওয়ামী লীগ একদিন চলে আসবে, আপনি আবার ভাইয়ের কাছে যাবেন, নেতার কাছে যাবেন, এই স্বপ্ন দেখে লাভ নেই। এটা ছেঁড়া কাছে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। আপনারা রাস্তায় নেইমা মানুষকে কনভিন্স করেন, তারপর দেখেন জনতা আপনার পাশে দাঁড়াবে। হয়তো প্রথম দিন মিছিলটা আপনি একা করলেন, আরেকদিন দেখবেন যে আপনার পাশে আরেকজন এসে দাঁড়াইছে, 2 জন এসে, 3 জন এসে, 10 জন এসে, 100 জন হবে, 1000 জন হবে, এবং সেটা ছড়ায় পড়বে সারা দেশে। উদ্যোগ তো নিতে হবে কাউরি, তাই না? আপনি যদি ঘরেই লুকায় থাকেন আর ফেসবুকে এসে আর মানা করেন, না 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 তোরা বেরিস্টার, তোদের পিটাবে, মারবে, গুলি করবে, তো এইসব এইসব তাহলে পলিটিক্স করছ কেন তোরা? মানে আমাদের বলে, হ্যাঁ আপনারা তো দেশে নাই। আরে বাংলাদেশে যা কইরা আসছি আমরা, তোরা দেখলে কিছুই দেখোস নাই। আমরা তো স্বৈরাচার সরকারের সময় মাঠে আন্দোলন আছে। তারপরে এই এই 91 থেকে ইয়া, তো ওই সময়গুলো তো আমরা আরো, তখন তো আরো অন্যরকম ছিল ছাত্র রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, ওবি ইলিয়াস গ্রুপ, ওইদিকে জাসদের সাথে বিএনপির মারামারি, অদ্ভুত অদ্ভুত ইয়া। তো এর বিরুদ্ধে আমরা এর 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 মধ্যে রাজনীতি করছি না? এরা হলো কি, এটা একটা টিয়ার গ্যাস ফুটলে ওরা কাইন্দা যায়, আয় হ্যাঁ, পুলিশি নির্যাতন, ভয়াবহ পুলিশি নির্যাতনের শিকার। তো 15 বছর তো মধু খাইলি, এখন একটু ইয়া চর্বি কমা, আমার কথা এটাই। পিয়াল ভাই, আরেকটা বিষয়, এই যে অনেকে প্রশ্ন তোলেন যে আপনি দলের অভ্যন্তরে কিছু বিভেদ তৈরি হচ্ছে, আপনার কিছু কথাবার্তা, আপনাকে একটা উদাহরণ দেই, যেটি হলো যা এ টিমের পেজ থেকে যুবলীগ চেয়ারম্যান ফজল শামস পরশ, তাকে নিয়ে একটা পোস্ট করা হয়েছিল। তো না এটার না 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 না, এই টিম থেকে এগুলো পোস্ট হয় না। এই টিমের কোন সদস্য দিতে পারে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর তো যুবলীগ নিয়ে আমার কোনো কালে কোনো আগ্রহ ছিল না। তো আমার কারণে এই সংগঠনে ঝামেলা হচ্ছে, এইটা একটা ফালতু কথা বললো। হচ্ছে যে অনেকে বলছেন যে এগুলো আপনারা যখন সমালোচনা না না করেন না 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 না, তখন এখানে এটা। শুনেন, এই জি। টিমের পেজে যেটা যায় সেটাতে আমাদের প্রত্যেকের কনসেন্ট থাকে, আচ্ছা। যে এই আমাদের ধরেন আমরা 8 জন আছি, হুম হুম, 7 জন রাজি, একজন যদি বলে না আমরা নাই, ইটস ওকে, এটা আচ্ছা না হবে না। হ্যাঁ, আচ্ছা। একটা ভেটো এনাফ। মানে হ্যাঁ, সবার সম্মতি নিয়েই পোস্ট করা হয়। সবার সম্মতি নিয়ে। এখন আমরা তো বারবার বলি যে আমরা তো আওয়ামী লীগ না রে ভাই, বরং আমাদের কারণে, আমাদের কর্মকাণ্ডে আমরা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চাই, সে আওয়ামী লীগ অটোমেটিক্যালি বেনিফিটেড বাই আস, তাই না? আমাদের কাজ করবো, কারণ আমরা আমরা তো বিএনপি, জামাত, ইউনূস সবার বিরুদ্ধে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধেও যদি আমরা যাই, তাহলে কি আমরা নতুন দল খুলবো এখন? হ্যাঁ, এগুলা এগুলা এরা এইসব বলছিট, এরা হলো গিয়া, এদের হচ্ছে কি, প্রথম কথা কনফিডেন্সের অভাব, ঠিক আছে? তারপরে হলো আইডেন্টিটি ক্রাইসিস। তারা ভাবতেছে আই হায়, এরা তো এই টিম তো ফাটায় ফেলতেছে, আই হায় সরকার যদি আসে তাহলে তো মানে এরা মন্ত্রী টন্ত্রী হয়ে যাবে, এমপি হয়ে যাবে, এদের এদের আগে পচাইতে হবে, জনগণের কাছে পচাইতে হবে। তো নিজেরই তো ক্ষতি করতেছে তারা এগুলো করে, তাই না? কারণ আমাদের কোনো শখ নাই বাংলাদেশে গিয়ে রাজনীতি করার, মন্ত্রী এমপি হওয়ার কারো আমরা যে কয়জন আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সবাই আমরা 8 জনই বাইরে, দেশের বাইরে, এবং মোটামুটি চলার মতো ক্ষমতা আছে অ্যাটলিস্ট। দরকার হলে মানে গাড়ি ঠেললে রাস্তা ঝাড়ু দিয়েও খাইতে পারবো। হ্যাঁ, তাও আমার বাংলাদেশে যেতে হবে না। এই যে তোদের জন্য যে স্যাক্রিফাইসটা আমরা করি সকাল সন্ধ্যা, হ্যাঁ, এই যে মাঝে মাঝে কিছু জিনিস দেখতে, আমার এই যে হার্ট অ্যাটাকটা হলো তো এই স্ট্রেস থেকে, খুব স্ট্রেসফুল, তো ব্লাড প্রেশার উঠা নামা করে, হ্যান্ড করে তেল করে। তো আমার মতো যারা আছে সবাই তো আমরা আমরা তো খুব পেশাদার না। এগুলো আমরা করতেছি সেই ব্লগাবন থেকে 2006-7 সালে শুরু হয়েছে এই টিম। আজকের তোরে এই টিম কি আজকে শুরু হয়েছে? সেই সেই 2006-7 শুরু হয়েছে।
আর এখন এটা 2025 সাল চলে, অনেক বছর হয়ে গেছে। তাই পিয়ার না? ভাই, এই যে যে হরতালটা নিয়ে আজকে আমাদের যেহেতু মূল আলোচনার বিষয়। আপনি আপনি কি এই হরতালের ব্যাপারটা আসলে বুঝতে পারছেন তো? জি, জি। আমার ব্যাখ্যায় আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে এইটা এটিএম ডাকেনি, হুম, হুম। এটা শেখ হাসিনা একটা ফোন ক্লিপের অডিওর অংশ, সেখান থেকে আমরা এটা পিক করছি এবং আমাদের ওখানে স্পষ্ট লেখা শেখ হাসিনার সমর্থনে এটি। এবং আপা বলছে যে এর ওর মুখ থেকে শোনার দরকার নেই, আমি বলছি হতেই হবে। তো সেই অডিও তো আমরা দিছি। কারণ আপনি যদি বলেন এটা ফেক অডিও, এটা ভুয়া, এটা আপার গলা না, হ্যাঁ, এটা হলো গিয়ে অন্য কোনো মহিলা বলছে, হ্যাঁ, আমাদের তো কিছু করার নেই, বিশ্বাস তো আসতে হবে। কিন্তু কথা হলো আপনি আসলে রাস্তায় নামবেন কিনা, একটা সময় আপনাকে নামতেই হবে। সেই সময়টা যত আগে আনবেন তত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারবেন। যত পিছাবেন আপনি, আপনার পাশে কেউ থাকবে না, আপনি আরো পিছায় পড়বেন। দেখা যাবে এই অপরচুনিটিটা নেবে বিএনপি, যারা এখন মাইনাস টুর হুমকির মুখে আছে। দে উইল টেক দ্য অ্যাডভান্টেজ। মানুষ বলবে আচ্ছা আওয়ামী লীগ থেকে বিএনপি ভালো, যা, তোদের তোদের লাগবে না, আওয়ামী লীগের দরকার নেই, জামাতও লাথি মারবে, বাম তো বাম, দেখা যাবে বিএনপি। তো এই আমরা অনুষ্ঠান শেষ করব তার আগে এই যে হরতালের যে আলাপটি হচ্ছিল, ধরেন এ টিমের পক্ষ থেকে আপনারা আওয়ামী লীগ সভাপতির এই যে হরতালের আহ্বানটাকে আপনারা প্রচার করছেন, ঘোষণা করছেন এবং সেটি নিয়ে কিন্তু কথাবার্তা বলছেন হরতালের সপক্ষে। তো আপনার কি মনে হয় যে দল হিসেবে আওয়ামী লীগ এত ঐতিহ্যবাহী একটি দল, 49 সালে প্রতিষ্ঠিত 75 বছরের একটি দল, এই যে আওয়ামী লীগ সভাপতির হরতালের আহ্বানটাকে তারা প্রচার করা বা ঘোষণা দেওয়া বা তারা নেতৃত্ব দেওয়া, সামনে থাকা, মানে এটা কি তাদের এক ধরনের দেউলিয়াত্ব প্রকাশ করে না? অবভিয়াসলি 100%। কারণ আমি তো বললাম রাজনৈতিক শিক্ষাই তো নাই। ওরা যদি বলে হরতাল মানে কি, হরতাল মানে হলো ঘরে বসে থাকা, বুঝলেন, রিক্সা টিক্সা চলবে না, এইটুকুই তো সে জানে। কিন্তু রিক্সা যে গিয়া থামাইতে হবে, রাস্তায় নামে যে মিছিল করতে হবে, দু একটা টায়ার পরাইতে হবে, যদি বলতে হবে জোরে জোরে যে হরতাল হরতাল, মানুষ দোকানপাটের শাটার নামায় দিবে, তাই না? কারণ লোকে তো জানে হরতাল কি। কিন্তু আমি যদি না জানি তাহলে আর কি, তো আমি কি করবো? হরতাল বরতাল এগুলো ডাক কেউ দেয় নাই, কারণ নেত্রীর অডিওটা শূন্যস্থায়ী, তাহলে আর কি। আওয়ামী লীগ পেজ থেকে আসে না, আওয়ামী লীগ পেজ থেকে কি আসে দেখেন তো, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে কি আসে? কোন দিক নির্দেশনা পাইছেন গত 5 মাসে, 5.5 মাসে? তাহলে এগুলা এগুলো হলো যে মানে নিজেকে উদ্যোগী হইতে হবে তো। আমারে যদি মাইরেই ফেলে, আমার যদি দেয়ালে পিঠ ঠিক আছে, আমার তো পাল্টা লড়াইয়ে নামতে হবে। এবং আওয়ামী লীগ সারা জীবন লড়াইকে দল। এই 15 বছরে এই যে আগাছাগুলো ঢুকছে না, এইগুলো শেষ করে দিচ্ছে ভাই। এরা মানুষ নিজেরও মনোবল নাই, নিজেরা ভীরু, মানুষের মনোবল নষ্ট করে দেয়। তবে আমি আশা করি তৃণমূল আমাদের পাশে আছে, কারণ তারা জানে আমাদের কন্ট্রিবিউশন, আমরা কি করি না করি এগুলো সবই জানে তারা। এবং হোপফুলি তারা হরতাল হরতাল তো আসলে ওইভাবে সফল করার কিছু নাই, ঠিক আছে, কিন্তু নিজেদের অস্তিত্বটা জানান দিবে যে আমরা আছি। 10 জন হলো জয় বাংলা স্লোগান দিয়ে একটা মিছিল করবে, 10 সেকেন্ডে 20 সেকেন্ডে মিছিল, কোনো সমস্যা নেই। রাস্তা দিয়া মিছিল করে চলে আবার সেরে পড়ো, কলি দিয়ে বাইরে যাও, তাই না? এই কাজ তো শিবির করছে, বিএনপিও করছে, তাই না? হুম। ঝটিকা মিছিল হঠাৎ করে উদয় হয়ে গেরিলা স্টাইলে আবার চলে গেল। তো লিগ্রেও করতে হবে এটা, মানে এটা ইফেক্টিভ তো। মানুষ যদি দেখে লিগ মাঠে আছে, তার মানে কি লিগ শেষ হয়ে যাবে। এখন এই এই টাকা কে আনবে? তৃণমূল বলতেছে না, তারা তো আমাদের দেখে না, আমাদের টাকা পয়সা দেয় না, হ্যান করে না, আমরা কি জন্য মাইর খাবো, কি জন্য? এগুলো এইগুলো হলো বিভেদকারী কথা, বুঝছেন? এগুলো হলো বিভেদকারী কথা। কিন্তু আমাদের ডাক এটা মানতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যারা বলে আওয়ামী লীগের কেউ জানে না তোমরা কে, এ টিম কে, তাই না? আমাদের কিছু করার নাই তো, আমরা কিছুই না, আমরা কেউই না। কারণ সারা জীবন ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়াইছি, হ্যাঁ, এই ছাগল তাড়াইছি, এই করছি সেই করছি, এখন আইসা আওয়ামী লীগের কাছে গালি খেতে হবে। আর কই যাবো বলেন? কাদের জন্য করতেছি, কে কোন বেইমানদের জন্য করতেছি? ঠিক আছে, এই দেশটাই তো বেইমানে পড়া আসলে।
নাইলে আওয়ামী লীগকে কেন সরে যেতে হলো, তাই না? সো এদের এদের রক্ত খারাপ, কিছু করার নেই, বাঙালির রক্ত খারাপ। সো এরা যে আমাদের গালি দিবে এতে আমি অবাক হই না, কষ্টও হই না, বরং খুশি হই যে যাক তোরাই বাঙালি আসছ এখনো।